তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলেন, আমি কেমন আল্লাহ ও পয়গম্বর, আমি মরাকে জীবিত করতে পারি। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি, মরা থেকে জীবিত করতে পারি। ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ি, এবং মরাকে জীবিত করতে পারি, জীবিতকে মারতে পারি। সব কিছু ক্ষমতা আমি এক আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নমরুদকে বলতেছেন, ইয ক্বালা ইব্রাহিম রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার আল্লাহ কেমন আল্লাহ জানো, মরাকে জীবিত করতে পারে, জীবিতকে মারতে পারে, সব কিছুই পারে আমার আল্লাহ। নমরুদে বলে, আনা উহয়ী ওয়া ইউমীত, আমিও তো খোদা, আমিও পারি মরাকে জীবিত করতে, জীবিতকে মারতে পারতে। এরপর জেলখানা থেকে দুইটা আসামি ধরে নিয়ে আসছে, একটাকে হত্যা করছে আর একটাকে ছেড়ে দিচ্ছে। কয়, দেখো ইব্রাহিম, আমিও তো খোদা, আমিও একটাকে ছাইরা দিছি, হায়াত দিয়া দিছি, আর একটাকে মৃত্যু করিয়া দিছি, মওত দিয়া দিছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন বলে, ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব, তুমি যদি এটা পারো, আমার আল্লাহ তো সূর্যকে পূর্ব দিক দিয়ে উঠায়, পশ্চিম দিক দিয়ে ডুবায়। তোমার যদি এতই ক্ষমতা হয়, তুমি সূর্যকে পশ্চিম দিক দিয়ে উঠায় দেখাও। ফাবুহিতাল্লাযী কাফার, হতভম্ব হয়ে গেলেন, পারলেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বখতে নাসার জালেম বাদশা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরে লয়ে গেছে এবং বনি ইসরাঈলদের কিছু লোকদেরকে। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছাড়া পায়, তখন গাধার উপর সওয়ার হয়ে আসতেছে। তার সাথে কিছু খাবার আছে, কিছু পানি আছে, সাথে গাধার উপর সওয়ার হয়ে আসতেছে একটা জনপদ, একটা এলাকা দিয়া। দেখে ওই এলাকার সমস্ত বিল্ডিং সব কিছু ভেঙে পড়ে রয়েছে। উনি আল্লাহরে কয়, আল্লাহ গো, কিভাবে সম্ভব আপনি মরাকে জীবিত করেন, জীবিতকে মারতে পারেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বলার সাথে সাথে তার মৃত্যু হয়ে যায়, তাকে মৃত্যু দিয়া দেয়। ফাআমাতাহুল্লাহু মিআতা আমিন, 100 বছরের মৃত্যু দিয়া দিছে। সুম্মা বা'আসাহু, এরপর 100 বছর পার হওয়ার পর তারে আবার পুনরায় জীবিত করছে। এরপর আল্লাহ পাক তাকে প্রশ্ন করলেন, কাম লাবিস্তা, তুমি কতদিন এই মৃত অবস্থায় ছিলা? সে বলেন, লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওমিন। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে কয়, আল্লাহ গো, লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওমিন, আমার মনে হয় আমি একদিন অথবা একদিনের কম বা বেশি মরা অবস্থায় ছিলাম। আল্লাহ কয়, না, বাল লাবিস্তা মিআতা আমিন, বরং তুমি 100 বছর মরা অবস্থায় ছিলা। এরপর আল্লাহ পাক বলেন, ফানজুরিলা তুআমিকা ওয়া শারাবিক লাম ইয়াতাসান্না, তুমি যে গাধার উপর সওয়ার হয়ে আসতেছিলা, গাধার সাথে খাবার ছিল, পানি ছিল, দেখো তো পানি খাবার ঠিক আছে কিনা? দেখে ঠিক আছে। লাম ইয়াতাসান্না, আল্লাহ কয়, ফানজুরিলা তুআমিকা ওয়া শারাবিক, তুমি তোমার খাবারের দিকে তাকায় দেখো, তোমার পানির দিকে তুমি তাকায় দেখো, লাম ইয়াতাসান্না, পচে নাই। ওয়ানজুরিলা হিমারিক, এবং তোমার গাধার দিকে তাকায় দেখো। ওয়ালিনাজআলাকা আয়াতান লিন্নাস, আল্লাহ কয়, ও উযাইর, আমি তোমাকে মৃত করছি 100 বছর, এটা মানুষের জন্য নিদর্শন স্বরূপ। আল্লাহ কয়, তোমার গাধার দিকে তাকায় দেখো। তো 100 বছর পার হয়ে গেছে, খাবার পানি ঠিক আছে, লাম ইয়াতাসান্না, পচে নাই, কিন্তু তার গাধাটা ময়রা হাড্ডি পয়সা গেছে, হাড্ডিটি পড়ে গেছে। এরপর আল্লাহ পাক বলেন, ওয়াল ফানজুরিলা ইযামিন,
হাড্ডির দিকে তাকায় দেখো, কাইফা নুনশিজুহা, কিভাবে আমি হাড্ডিকে জোড়া লাগাই, সুম্মা নাকসুহা লাহমা। তুমি তো বলছো আল্লাহ গো, কিভাবে সম্ভব মরাকে জীবিত করেন, জীবিতকে মারেন? আল্লাহ কয় ঠিক আছে, তোমাকে দেখাইতাছি। তোমার তো 100 বছরের জন্য মৃত দিয়া ফেলাইছি, মত হয়ে গেছে। তোমার খাবার পানি সব ঠিক আছে, পচে নাই, নষ্ট হয় নাই, কিন্তু তোমার গাদাটা মইরা শুটকি হইয়া তার হাড্ডি পইরা রয়েছে, গোশত সব মাটি খায় ফেলাইছে। আল্লাহ কয় ও উযাইর, হাড্ডির দিকে তাকায় দেখো, আমি কিভাবে হাড্ডিকে হাড্ডির সাথে জোড়া লাগাই এবং হাড্ডির মধ্যে গোশত দিয়া আবার আগের মতো গাদা বানায় দিই। আল্লাহ তাই করলেন, একটার একটা হাড্ডির সাথে জোড়া লাগতেছে, এরপরে হাড্ডির মধ্যে আগের মতো গোশত হইয়া আগের মতো গাদা পরিণত হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়াল্লাহ, আমি তো জানতাম যে আপনি সব কিছু ক্ষমতাবান, আমি অবশ্যই জানতাম আপনি সব কিছুই পারেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহরে কয়, ইয ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি, ইয ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। ইব্রাহিম নবী আল্লাহকে বলেন, আল্লাহ, আরিনি কাইফা তুহয়িল মাউতা, আমাকে যদি একটু দেখাইতেন আপনি মরাকে কিভাবে জীবিত করেন। আল্লাহ কয়, আওয়ালাম তুমিন, হে ইব্রাহিম, তুমি কি বিশ্বাস করো না যে আমি মরাকে জীবিত করতে পারি? ইব্রাহিম আগে কি বললেন? আল্লাহ একটু দেখাইতেন কেমনে আপনি মরাকে জীবিত করেন। আল্লাহ কয়, তুমি কি বিশ্বাস করো না? আওয়ালাম তুমিন, হে ইব্রাহিম, তুমি কি বিশ্বাস করো না আমি যে মরাকে জীবিত করতে পারি? ইব্রাহিম পয়গম্বর আল্লাহরে কয়, ক্বালা বালা, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করি। ওয়ালাকিন্নী আতমাইন্না কলবি, ও আল্লাহ, যদি আপনি আবার একটু দেখাইতেন মরাকে কিভাবে জীবিত করেন, দেখলে মনের মধ্যে শান্তি পাইতাম, কলবটা আমার ইতমিনান হইতো, ভালো লাগতো, একটু দেখার জন্য আমি আগ্রহ হয়েছি, দেখতে চাইতেছিলাম। আল্লাহ কয় ঠিক আছে। আল্লাহ কয়, ইব্রাহিম ঠিক আছে, তোমারে দেখাইতেছে, কিন্তু কয়টা কাজ করতে হবে। 1 নাম্বার কাজ, ফাখুজ আরবাআতাম মিনাত তাইর, তুমি 4টা পাখি দইরা নিয়ে আসো। কয়টা পাখি? 4টা পাখি আল্লাহ কয় দইরা নিয়ে আসো। ঠিক আছে, তুমি যেহেতু দেখতে চাও আমি মরাকে জীবিত করি, তাহলে তুমি 4টা পাখি দইরা নিয়ে আসো। ফাখুজ আরবাআতাম মিনাত তাইর, ও ইব্রাহিম ঠিক আছে, আমি আল্লাহ পাক তোমারে দেখাইতেছে কিভাবে মরাকে জীবিত করি, কিন্তু তার আগে তোমার কাজ করতে হইব, তুমি 4টা পাখি ধরে নিয়ে আসো। ফাখুজ আরবাআতাম মিনাত তাইর, 4টা পাখি নিয়ে আসো। কিতাবের মধ্যে লেখছেন 4টা পাখি, কবুতর, ময়ূর, বাজ পাখি, আরেকটা হলো মোরগ। কবুতর, ময়ূর, বাজ পাখি, মোরগ, এই 4টা পাখি ধরে নিয়ে আসো। ফাসুরহুন্না ইলাইকা, এরপরে 4টা পাখিকে তুমি লালন পালন করিয়া তোমার পোষ মানাও, তুমি লালন পালন করিয়া। ফাসুরহুন্না ইলাইকা, তুমি তোমার 4টা পাখিকে তুমি পোষ মানাও। সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ, সরাসরি আয়াত থেকে বলতেছি। এরপর আল্লাহ পাক ইব্রাহিম নবীকে বললেন, ও ইব্রাহিম, তুমি 4টা পাখি ধইরা নিয়ে আসো। ফাখুজ আরবাআতাম মিনাত তাইর, তুমি 4টা পাখি ধইরা নিয়ে আসো, কবুতর, ময়ূর, বাজ পাখি, মোরগ। এরপরে ফাসুরহুন্না ইলাইকা, তুমি তোমার লালন পালন করিয়া তোমার পোষ মানাও। সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ, এরপরে যখন 4টা পাখি বড় হইবে, এই 4টা পাখিকে তুমি জবাই করবা। জবাই করিয়া 4টা পাখিকে তুমি খামিরা বানাইবা, কাই বানাইবা, আটার কাই, আটার খামিরা।
হাড্ডি গোশত পর পশম কিছুই আলাদা করবা না, কোনো পাখি আলাদা আলাদা করবা না। একসাথে 4টা পাখিকে তুমি খামিরা করবা, একসাথে 4টা পাখিকে তুমি কাই বানাইবা, আটার কায়ের মতো। কোনো পশম পর হাড্ডি নারী বুড়ি কিছুই আলাদা করবা না, সব একসাথে করবা, কাই বানাইবা, কাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ, এরপরে এই 4টা পাখি কাই বানানোর পর 4টা পাহাড়ের মাথার মধ্যে 4টা অংশ রাখবা, 4টা ভাগ করবা, একটা ভাগ 4টা পাহাড়ের 4টা মাথার মধ্যে রাখবা, 4টা ভাগ করিয়া। এরপরে পাখির নাম কইয়া ডাকবা, সুম্মা দুউন্না ইয়াতিনাকা সা'য়া। ও ইব্রাহিম, এই খামিরা বানাইলা, এখন 4টা অংশ করিয়া 4টা অংশ 4টা ভাগ 4টা পাহাড়ের চূড়ায় রাখা আস। এরপরে পাখির নাম কইয়া ডাক দাও, সুম্মা দুউন্না, এরপরে পাখির নাম কইয়া ডাক দাও, ইয়াতিনাকা সা'য়া, দেখবা দ্রুত গতিতে তোমার নিকট উড়ে আসতেছে। আল্লাহ পারে, কে পারে না? মরাকে জীবিত করতে, জীবিতকে মারতে অন্য কেউ পারে না, একমাত্র আমার আল্লাহই পারে। ইব্রাহিম পয়গম্বর আল্লাহর আদেশে তাই করলেন, 4টা পাখি লালন পালন করলেন। কবুতর, ময়ূর, বাজ পাখি নিয়ে আরেকটা মোরগ, এই 4টা পাখি দইরা নিয়ে আসলেন। এরপরে পালতে পালতে লালন পালন করিয়া পোষ বানাইলেন। এরপরে 4টা পাখিকে খামিরা বানাইলেন, কিছুই আলাদা করলেন না, হাড্ডি পর মাংস ইত্যাদি ইত্যাদি, নারী বুড়ি কিছুই আলাদা করলেন না। 4টা পাখি নারী বুড়ি পর পশম সব গোশত মাংস একসাথে খামিরা বানাইলেন, আটার কায়ের মতো বানাইলেন। এরপরে 4টা অংশ বানাইলেন, 4টা পাহাড়ের চূড়ার মধ্যে রাখলেন, মাথার মধ্যে রাখলেন। এরপর আল্লাহর আদেশে ইব্রাহিম পাখির নাম কইয়া ডাক দেয়, ও মোরগ চলে আস। মোরগ কইতে দেরি, উইরা আসতে দেরি হয় না। যখন বাজ পাখি বইলা ডাক দেয়, ও বাজ পাখি কইতে দেরি, উইরা আসতে দেরি না। ময়ূর কইয়া ডাক দেয়, ও ময়ূর চলে আস, কইতে দেরি, হেই মাংস থেকে, হেই খামিরা থেকে, ওই কাই থেকে উইরা আসতে দেরি হয় না। যেই পাখির নাম কয় সাথে সাথে উইরা চলে আসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সব কিছু পারে কিন্তু বান্দা পারে না। আল্লাহ সব কিছু পারে, বান্দা পারে না। ও বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহ তো সব কিছু পারে, আল্লাহর কোনো কিছুই লাগে না। মানুষ যদি কোনো জিনিস বানায় মিশিং লাগে, যেই মিশিং যেই জন্য বানা হয় সেই কাজ ছাড়া অন্য কাজ হয় না। কিন্তু আমার আল্লাহ কেমন আল্লাহ, একটা মিশিং দিয়ে আল্লাহ আসমান বানাইছে। ওয়া ইযা আরাদা শাইআন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ পাক কুন ফায়াকুন বলে আসমান বানাইছে। আল্লাহ পাক একটা মিশিং দিয়ে আসমান বানাইছে, জমিন বানাইছে, সূর্য বানাইছে, নক্ষত্র বানাইছে, জমিন আসমান মাখলুক সব কিছু আল্লাহ পাক একটা মিশিং দিয়ে বানাইছে, অন্য কোনো মিশিং ব্যবহার করে না। আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে বলেন, ওয়া ইযা আরাদা শাইআন, আল্লাহ পাকের যদি কোনো জিনিসের ইচ্ছা হয়, আইয়াকুলা লাহু কুন, ওই জিনিসটাকে বলে হক, ওই জিনিসটাকে আল্লাহ পাক বলেন কুন হও, ফায়াকুন সাথে সাথে হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইছে কুন ফায়াকুন বনিয়া, জমিন বানাইছে কুন ফায়াকুন বনিয়া, সূর্য বানাইছে কুন ফায়াকুন বনিয়া, জিন্নাত বানাইছে কুন ফায়াকুন বনিয়া, ফেরেশতাও বানাইছে আল্লাহ পাক কুন ফায়াকুন বনিয়া। কিন্তু মানুষ তুমি কত ভাগ্য, কত সৌভাগ্য, মানুষ তুমি কত সুন্দর, মানুষ তোমার দাম কি পরিমাণ মর্যাদা, তুমি যে তোমাকে আল্লাহ পাক কুন ফায়াকুন বলিয়া বানাই নাই। আসমান জমিন ফেরেশতা জিন্নাত সব কিছু আল্লাহ পাক কুন বলছে ফায়াকুন হয়ে গেছে, কিন্তু মানুষ তুমি কত দামি। আল্লাহ পাক পারতেন তোমাকে কুন ফায়াকুন বলিয়া বানাইতে, কিন্তু বানাই নাই। আল্লাহ পাক তোমাকে বলছে খলাকতু বিয়াদাইয়া, আল্লাহ পাক কুদরতি হাতের মাধ্যমে তোমারে বানাইছে। তারপরে তুমি নিজের মর্যাদা তুমি বুঝো না, তারপরে আল্লাহর আদেশ তুমি পালন করো না, তারপরে নবীর সুন্নাত মোতাবেক চলো না। সব কিছু আল্লাহ পাক কোন বলছে ফায়াকুন
সাথে সাথে হয়ে গেছে। কিন্তু মানুষ তুমি কত নির্বোধ, আল্লাহ পাক তোমারে কোন ফায়াকুন বলিয়া বানাই নাই, আল্লাহ বানাইছে খলাকতু বিয়াদাইয়া, আল্লাহর কুদরতি হাত দিয়া তোমারে বানাইছে। কত সৌভাগ্য তোমার।